এবার গার্ডেন রিচের দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ 11 জনের মৃত্যুর পর অনেক বছর পর পুরসভার টনক নড়ল। এবার পুরসভা তদন্ত কমিটি গঠন করলো, এবার পুরসভার নোটিশ দিল বিভিন্ন বাড়িতে। এবার পুরসভার কি পদক্ষেপ হয়, কতটা কড়া পদক্ষেপ হয়, সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। রবিবার মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল। নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়, 11 জনের মৃত্যু। গার্ডেন রিচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। 7 সদস্যের তদন্ত কমিটি নেতৃত্বে পুরসভার যুগ্ম কমিশনার। এছাড়াও রয়েছেন পুরসভার 2 ডিজি এবং 1 ইঞ্জিনিয়ার, কলকাতা পুলিশের একজন প্রতিনিধি, কলকাতার বিএলআরও এবং কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার মুগ্ধা চক্রবর্তী। মাঝরাতে আচমকা বিপর্যয়, মুহূর্তের মধ্যে সব তছনছ। এর দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজবে পুরসভার তদন্ত কমিটি। ভেঙে পড়া বহুতলের জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দমকল, সিএসসি, কলকাতা পুরসভা কিংবা অন্য কোনো জায়গা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ভেঙে পড়া বহুতলের নির্মাণ সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখবে পুরসভার কমিটি। বিপর্যয়ের পিছনে কোনো অফিসারের গাফিলতি আছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বিষয়টিও তদন্তের অধীনে রেখেছে পুরসভার কমিটি। আগামী 28শে মার্চ বহুতল বিপর্যয় তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। একদিকে গার্ডেন রিচ বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অন্যদিকে একাধিক বেআইনি বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা আবারও নোটিশ দিল বেশ কিছু বাড়িতে। এই যে পাহাড়পুর রোডের উপর বাড়িটি, একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে গেছে, যে বাড়িটির ওপর অন্য বাড়ি হেলে গেছে সেই বাড়িকেও নোটিশ করা হয়েছে। এবং কলকাতা পুরসভার 1980 সালের আইন অনুযায়ী 544 ও 546 নম্বর ধারায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যে অফিসার, তার এই বাড়িতে ঢুকে ইন্সপেকশন করার অধিকার। সেই ইন্সপেকশন করার জন্য নোটিশ গেল মালিকের কাছে। একটি বাড়ির উপরে অন্য একটি বাড়ি হেলে পড়েছে। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে 2 বাড়িতেই পুরসভার নোটিশ। গত বছরের জুলাইতেও এই 2 বাড়িতে নোটিশ দেয় পুরসভা, শুনানিও হয়। তারপর 8 মাস কেটে গিয়েছে। ফতেপুরে বহুতল ভেঙে বড় বিপর্যয় দেখেছে গার্ডেন রিচ, তারপর ফের নোটিশ। এবার পুরসভার প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে, প্রয়োজনে বাড়ি ভাঙার নির্দেশ দেবে পুরসভা। পাশে যে বাড়িটা হেলে গেছে আমার উপরে, ও কোনোদিন কিছু করতে রাজি হয়নি। আমি যদি কোনো কাজ করতে যাই, লিফটিং করতে গেলে জ্যাক লাগানো আছে নিচে, ওই পজিশনে ওই বাড়িটা আরো যদি হেলে যায়, তখন তো আমার বাড়িটা আরো বেশি মানে ডেঞ্জারাস, কি ভেঙে যাওয়ার মতন অবস্থা। আমাদের এই বিল্ডিং তো সব বাড়িতেই লোকজন আছে, কি হবে কিনা কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা প্রচুর টেনশনে আছি। কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর আবারও তৎপর এবং বারবার এই এলাকায় পরিদর্শন এবং ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন আর কোনো বাড়ি কতটা বিপজ্জনক রয়েছে, সেই মতো অ্যাকশন নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ঠগ বাজতে গাঁওজার, উত্তরপাড়া, বারুইপুর, শ্রীরামপুর, এই সমস্ত জায়গা শুধু নয়, ধূপগুড়িতেও ইল্লিগাল কনস্ট্রাকশন। এবং যে মাটি পরীক্ষা করার দরকার সেই মাটি পরীক্ষা হয়নি, তা সত্ত্বেও পুরসভা পারমিশন দিয়ে দিয়েছে। 3 তলা 4 তলা বাড়ি নয়, 6 তলার। দেখুন, সতেরোই মার্চ গভীর রাত, গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়। জলপাইগুড়ির ধূপগুড়িতেও একের পর এক বেআইনি বহুতল তৈরির অভিযোগ। ধূপগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ারের অভাব, পুরসভার দাবি সেই কারণে তারা শুধুমাত্র G+2 বিল্ডিং এর অনুমতি দেয়। গত ফেব্রুয়ারি মাসে সেই নিয়মে বদল আনা হয়, ঠিক হয় সর্বোচ্চ G+3 বিল্ডিং এর অনুমতি দেওয়া হবে। এই নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে খোদ পুরসভার বিরুদ্ধে। যেমন 15 নম্বর ওয়ার্ডের বর্মন পাড়ায়, এখানে 5 তলা বাড়ি তৈরি করছেন জয়ন্ত সাহা নামে এক ব্যক্তি। বিল্ডিং তৈরির অনুমতিও দিয়েছে ধূপগুড়ি পুরসভা। নথি অনুযায়ী 2021 সালে প্ল্যান পাস হয়, তাতে সই রয়েছে ধূপগুড়ি পুরসভার তৎকালীন পুরপ্রধান ভারতী বর্মনের, যিনি এখন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। এখন আমরা 5 তলা দিতে পারবো, মিটিং পাস হচ্ছে। তো বিল্ডিং তো তৈরি হয়ে গেছে, তার মানে সেটা অনেক আগেই তৈরি হয়েছিল।
তাহলে ওটার অনুমোদন কিভাবে পেলো? এটা আমি এখনই অফিসে জানি যে ডেপুটেশন হয়েছে। হ্যাঁ, এমনিতে ওরা যাইতে বললো যারা এলবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিন্তু বিল্ডিংয়ের 5তলা না কয়তলা ছিল সেটা আমি জানতাম না। 2020 সালে প্ল্যান পাস হয়েছে আর G+4 প্ল্যান পাস হয়েছে, ধূপগুড়ি পৌরসভা থেকে হয়েছে। না এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, যেটা ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাই নিয়েছে। কত টাকা দিতে হয়েছে? স্কোয়ার ফিট হিসাবে 5টা ফ্লোরের যা হয় 2 লাখ সামথিং লাগছিল আমার কাছে, সবই আমার কাছে আছে। 3 বছর আমাদের টাইম দিয়েছিল প্ল্যানের মধ্যে, আমরা 3 বছরের মধ্যেই ঢালাইগুলো কমপ্লিট করে নিয়েছি। ব্যবস্থা নিতে গেলে তো কিছু পন্থা পদ্ধতি আছে, আগে আমাকে খবরটা নিতে হবে কি কাগজপত্র আছে এখান থেকে। নিশ্চয়ই পারমিশন পাইনি, মানে যদি 5তলা হয় অবশ্যই আমরা দেখবো, নিশ্চয়ই আমরা খোঁজখবর নিয়ে দেখছি। এভাবেই কোথাও 3তলা বাড়ির বদলে তৈরি হচ্ছে 4তলা, কোথাও আবার 5তলা, কোথাও আবার প্ল্যান পাস না করিয়েই বহুতল তৈরির অভিযোগ, সেটাও জেলা পরিষদের সরকারি জায়গায়। এভাবেই ধূপগুড়িতে বাড়ছে বেআইনি বহুতল। ধূপগুড়ি পৌরসভার 2 তলার বেশি কোনো পারমিশন হওয়ার মতন জায়গায় আজকে পর্যন্ত নেই। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আগামীতে আমাদের জেলা সভাপতি আছে তার সঙ্গে কথা বলবো। প্রশাসন বোর্ডের কোনো মেম্বার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে অবশ্যই দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করা হবে, সে যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।